পরে তিনটা ব্যক্তিরে ওই ব্যক্তি সুদে টাকা দিছে, দেওয়ার পরে একটা ব্যক্তির কাছে যাওয়ার পরে যখন করোনা ভাইরাস আসলো, এখন মাসে কি 30,000 টাকা দেওয়া যাবে? যাবে না। ওই ব্যক্তিরে যাই বললে, সলিম উদ্দিন ভাই, আমি যে সুদের টাকা লাগাইছি, আমার সুদের ব্যবসার টাকাটা দাও। ভাই আজকে কয়েক মাস লকডাউন অবস্থা আছি, এ কারণে আমার 1 টাকাও ইনকাম নাই, আমার ঘরে চাউল নাই, ডাউল নাই, তরু নাই, তরকারি নাই। ও ভাই, আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমার এক বন্ধুরে আব্বার মতো ধরছি, দইরা কাইন্দা দিছি। আমার 3টা সন্তান, এই 3টা সন্তানকে আজকে 4 দিন 5 দিন কিছু খাওয়াইতে পারি না। যখন কান্দিয়া দিলাম, দেওয়ার পরে আমার বন্ধু 1 কেজি আটা লয়ে দিছে। কয় কেজি আটা? আপনারা একটু মুখ খুলি বলেন, কয় কেজি আটা? 1 কেজি আটা নিয়ে দিয়েছে আমার বন্ধু। আটা নিয়ে দিয়েছে, 1 কেজি আটা নিয়ে ঘরে আসছি। আসার পরে আপনি আসলেন, 1 কেজি আটা ছাড়া আমার ঘরে আর কিছু নাই। কয় ভাই, আমার ঘরে তো আজ অনেকদিন করোনার কারণে কেউ টাকা পয়সা দেয় না, আমি তো সুদে লাখ লাখ টাকা লাগাইছি, এখন আমার কেউ টাকা দিচ্ছে না। এখন তুমি যদি আমার এই 1 কেজি আটা দাও, তাহলে আমার পরিবার নিয়ে বাঁচতে পারবো। সুদী ব্যক্তির কি নাই? জোরে কোন, সুদী ব্যক্তির কি নাই? শরম নাই। সুদের কি নাই? যে সুদের টাকা লাগায় তার শরম নাই। তাই এমন বেয়াদব, তার মনে যা চায় তাই করে। আপনাদের সমাজে আসেনি? আমাদের সমাজে অনেক আছে সুদী ব্যক্তি। 10,000 টাকা দিয়ে 1,000 টাকা নেয়, আবার 20,000 টাকা দিয়ে 5,000 টাকা নেয় 1 সপ্তাহে। এটা কি কয়? আটখুনি কয়। এটা কি কয়? 1 সপ্তাহ টাকা দিবে, 10,000 টাকা দিছেন, 20,000 টাকা দিছেন, এত কাটটা সুদী ওই ব্যক্তি 5,000 টাকা খায়। আপনি কিস্তির টাকা দিবেন, আপনিও সুদী, ওই ব্যক্তিও সুদী। সুদের সাক্ষী দেওয়া হারাম। সুদের সাক্ষী দেওয়া কি হারাম? সুদ খাওয়া হারাম, সুদের সাক্ষী দেওয়া হারাম, সুদের সাথে জড়িত হওয়া হারাম, সুদের সাথে আপনার সংমিশ্রণ থাকলে এটাও হারাম। আপনাদের কারো মনে কষ্ট যায়নি কেন? আমাদের সমাজের মধ্যে এগুলা হয়ে গেছে এখন ব্যবসার মতো। আমার বন্ধুরা, ওই ব্যক্তি 1 কেজি আটা, ভাই আমার ঘরেও কোনো খাবার নাই, 1 কেজি আটা দিয়ে দাও, আমার ছেলে মেয়ে নিয়ে আমি বাঁচবো, আমার বিবি নিয়ে। এই কথা বলে 1 কেজি আটা নিয়ে ঘরে চলে গেলেন, সামনের বাড়িতে গেলেন। সামনের বাড়িতে যাওয়ার পরে ওই ব্যক্তিও সেম অবস্থা। বললে ভাই আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি বন্ধুরে বললাম, বন্ধুরে আজকে অনেক দিন বাজার করতে পারি না, আমার ছেলেটা বলছে একটি খাসির মাথা খাইবে। কিসের মাথা? খাসির মাথা খাইবে। আমি এই কথা শুনে বাজারে আসলাম। আসার পরে আমার বন্ধু একটা খাসির মাথা নিয়ে দিছে। এ মাথাটা নিয়ে আমি ঘরে আসছি। তুমিও হাজির। আমার আজকে 3-4 বছর হয়ে গেল, আমার টাকা ঠিক মতো দিচ্ছ না, এই খাসির মাথাটা আমাকে দিয়ে দাও। সুদের কি নাই? কি নাই? ওই ব্যক্তি খাসির মাথাটা লইয়া সামনের বাড়িতে গেল। সামনের বাড়িতে যাই আরেক ব্যক্তির লগে দেখা। ওই ব্যক্তির বলল, ভাই তুমি আমার সুদের অনেক দিন টাকা দাও না, আজকে কিছু না কিছু দিতে হবে, আজকে তোমার থেকে নেওয়ার জন্য আসছি। ভাই আমার ঘরে কিছুই নাই, টঙ্গের মধ্যে দেখতেছে অনেকগুলো লাড়কি। কি আছে? লাড়কি দেখে সুদী ব্যক্তির কি নাই? শরম নাই। ওই ব্যক্তিকে, বন্ধু তুমি আমার টাকা ঠিক মতো দাও না, আমাকে 10 মণ লাড়কি দিয়ে দাও। 10 মণ লাড়কি দিলে কিছু টাকা উসুল হয়ে যাবে। কি হয়ে যাবে? ও ভাই, সুদী ব্যক্তির শরম নাই। ওই ব্যক্তি ওই ঘর থেকে 10 মণ লাড়কি নিয়ে বাড়িতে যাইল। বাড়িতে যাওয়ার পরে একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা